জ্বালাতন তো জ্বালাতন আছে। তোমাদের আজকে একটা গল্প করবো। উম সারা ভাবটা আজকে একটা গল্প করি তোমাদের সাথে। গল্পটা হলো, গল্প নয়, সত্যি ঘটনা। আমি যেভাবে রান্না করি সেইভাবে। চিকেন তোমরা কিভাবে রান্না করো? আমি কিন্তু চিকেন অন্যভাবে রান্না করি। যেমনি ধরো, চিকেনটা রান্না করে আমি প্রথমে মশলাটা বানিয়ে নিই। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো বেটে নিই। কিছুটা পেঁয়াজ দিই না, কিছুটা পেঁয়াজ আমি তেলে ভাজা করি আর কিছুটা পেঁয়াজ বেটে নিই। আর আর যেটা হলো, উম ওটাকে করার পরে মশলাটা ভালো করে ভেজে নিই। আর তার আগে একটু চিকেনটা একটু কখনো ভাজি কখনো ভাজি না, আলুটা ভেজে নিই, চিকেনটা ভেজে নিই। আর তারপরে মশলাটা মাখিয়ে নিয়ে সমস্তটা কিন্তু আমি দিয়ে দিই একসাথে, দিয়ে তারপরে একটু মানে আরেকটা জিনিস জানো তো, এটা না মাংস রান্নার সাথে একটু মিল আছে। মিলটা হলো, যত কষাবে ততটা তেল বেরোবে, জানো? হ্যাঁ, তোমরা তো সবাই জানবে, তার জন্য নয়। তোমরা যদি ধরতে মারপিট করো, মানে ধরেই যদি ভরে দাও, তাহলে কিন্তু কেলেঙ্কারি আছে। আগে কি করতে হবে তোমার? কষাতে হবে। কষাবে যত তত তেল বেরোবে। তাই আমি কিন্তু চিকেন রান্না করছি মানে চিকেন রান্না করছি না, মানে বোঝাচ্ছি যে আমি যত মাংসটা কষাবো তত কিন্তু তেল বেরোবে। সেম, সবকিছু সেম। যত কষাবে তত টেস্ট হবে, তত তেল বেরোবে। আর তোমরা যদি বলো যে সব সেদ্ধ খাবো, সেদ্ধ খাওয়ার থেকে আমার হয় কষিয়ে খাওয়াটাই বেশি মজা লাগে। আমার তো কষিয়ে খাওয়াটাই বেশি মজা লাগে। উফ, যা লাগে না! উম এরকম লাগে, হেভি লাগে। কামড়ে কামড়ে খাই। কিন্তু কি করবো বলো? সবসময় কষানো হয় না, অনেক সময় ধর থাকতে মারবে এরকম হয়ে যায়। কষাতে গেলে তো সময় লাগে না? হলো নাকি? কষাতে গেলে একটু সময় লাগে। আর একটু কষিয়ে সময় থাকলে একটু কষিয়ে খাওয়াই ভালো। আমার তো সময় পাই না, ওই জন্য কষানো অতটা হয় না। ধরতে ধরতে মারপিটে হয়, যেহেতু উম ঘরে জয়েন্ট ফ্যামিলির মধ্যে, ঘর তো অনেকেই থাকে, ওই জন্য একটু অসুবিধা হয়। তবে তোমরা যদি খাও কিন্তু কষিয়ে খাবে। আর আমি যেহেতু এক্সপিরিয়েন্স বালা, তোমরা কিন্তু একটু আমাকে জিজ্ঞেস করে নেবে। ওকে, বাই।